যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপের সঙ্গে 2027 সালের শুরু থেকেই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর আশা করছে জাপান। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে জাপানের বিমান সংস্থা এএনএ। এই এয়ার ট্যাক্সির ক্রাফটগুলো একজন পাইলট সহ 4 জন যাত্রী বহনে সক্ষম এবং ঘন্টায় সর্বোচ্চ 320 কিলোমিটার বা 200 মাইল গতিতে চলতে পারবে বলে জানায় এএনএ। এএনএ ও ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এভিয়েশন যৌথভাবে 5 আসন বিশিষ্ট 100টির বেশি এয়ার ট্যাক্সি চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এক বিবৃতিতে এএনএর প্রেসিডেন্ট ও সিও কোজি শিবাতা বলেন, উড়ন্ত ট্যাক্সি জাপানের আকাশপথে যাতায়াতের রীতিতে বিপ্লব ঘটাবে। এই এয়ারক্রাফটগুলো একজন পাইলট সহ 4 জন যাত্রী বহনে সক্ষম এবং ঘন্টায় সর্বোচ্চ 320 কিলোমিটার বা 200 মাইল গতিতে চলতে পারবে। 2027 সাল থেকেই এই যানগুলো চালু করা সম্ভব হতে পারে বলে জানান এএন এর প্রেসিডেন্ট ও সিও। প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরের সঙ্গে শহরের সংযোগ স্থাপন করবে। বর্তমানে টোকিওর প্রাণকেন্দ্র থেকে নারিতা যেতে গাড়ি বা ট্রেনে প্রায় 1 ঘন্টা বা তার বেশি সময় লাগে, কিন্তু এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা বাস্তবায়ন হলে সেই সময় মাত্র 15 মিনিটে কমিয়ে আনবে। ভবিষ্যতে রুটের পরিসর বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এই এয়ার ট্যাক্সিতে চলাচলের ভাড়া সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে সাধারণ মানুষের জন্য এএনএ এটি যথাসম্ভব সাশ্রয়ী রাখতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। এএনএ ও জবি আগামী অক্টোবরে ওসাকা এক্সপোতে জনসম্মুখে একটি পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শন করবে।